সর্বশ্রেষ্ঠ আল্লাহু আকবার, এটার সত্যিকার বাস্তবায়ন হবে না। আপনারা কি চান বাংলাদেশে এতদিন ধরে মানুষের তৈরি করা মতবাদ কোন সময় ছিল ধর্মনিরপেক্ষতাবাদ, কোন সময় ছিল জাতীয়তাবাদ, মানুষের তৈরি মতবাদ বাংলাদেশে 54 বছর শাসন করেছে, কিন্তু মানুষের মুখে হাসি ফুটাতে পারে না, মানুষের দুঃখ দুর্দশা দূর হয় নাই। অনেক কষ্টে বাংলাদেশের মানুষ 54 বছর কাটিয়েছে। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাগ্যের পরিবর্তন করতে? তাহলে কি মানুষের আইনকে আপনারা চলতে দেবেন? আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোন আইন এখানে চলতে পারবে না। যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, এই হাত দুটা দিয়েছে কে বলে? বলে বলে এই হাত দুটা কে দিয়েছে? এই হাত দুটা যদি আল্লাহর হয়, এই হাত দিয়ে আমরা শিল মারব কি মানুষের আইনের পক্ষে না আল্লাহর আইনের পক্ষে? যারা যারা আল্লাহর আইনের পক্ষে শিল মারবেন হাত উঠা। আল্লাহকে দেখেন ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহর আইনের সাথেই আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। থামেন, স্লোগান এখানে দরকার বেশি নাই। স্লোগান দিবেন গ্রামে গঞ্জে, মানুষের কানে দিবেন যে আল্লাহর আইন চালু করতে হবে, ওখানে দিবেন। এখানে একটু থামেন, বলেন তো আমাদের আল্লাহ এক কিনা বলেন? আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ এক। আমাদের নবী, আমাদের কিতাব, আমাদের কিবলা, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের হজ, মুসলমানদের সব ইবাদত এক। কথা ঠিক কিনা বলেন? তো সবই যদি এক হয় বাংলাদেশের মুসলমান হবে এক ইনশাআল্লাহ। আমরা আজকে ঘোষণা করছি, আমরা আটদলীয় ইসলামপন্থী এবং যারা দেশের কল্যাণ চায়, দেশপ্রেমিক জনশক্তি, দেশপ্রেমিক দল যারা আছেন, যারা ইসলামকে পছন্দ করে, আমরা এই 8 দল তৈরি করেছি। 8 দল ইসলামী আইনের পক্ষে। কথা ঠিক কিনা বলেন? বাইরে যারা আছে ওরা তো মুসলমান, কি বলে মুসলমান না? সবারই নাম মুসলমান অনুযায়ী নাম রাখা হয়েছে। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে থেকে বলা হয়েছে 90% জন মানুষ মুসলমান। আমরা 90 জন মানুষের সংগঠন পরিণত করতে চাই। এই 8 দল শুধু 8 দল থাকবে না, বাংলাদেশের যত দল আছে সব দল ইসলামের পতাকা তলে সমবেত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা দরজা ওপেন করে দিলাম। আমরা বিএনপিকেও বলতে চাই, আপনারা বসে, আপনারা আল্লাহকে এক বলে স্বীকার করেন, আপনারা কোরআনকে মানেন, কোরআনকে এক কিতাব হিসেবে আপনারাও মানেন। কিন্তু দুঃখ লাগে যখন বলেন যে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। এই কথাটা বলে ভুল করে বলছে না জেনে শুনে বলছে, আমার বিশ্বাস এখনো ঠিক মতো হচ্ছে। এবং এই দলের যে একবার কথা হয়েছিল, সংবিধানে যোগ করা হয়েছে আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা সকল কাজের মূল উৎস বলা হয়েছিল না? হয় এটা যদি হয়ে থাকে তাহলে শরীয়তের প্রতি বিশ্বাস তো তখন ছিল না, তাহলে এখনো থাকার কথা।